আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দু, কোরবানির দিনের কিছু করণীয় আমল এবং কিছু বর্জনীয় আমল সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শকবৃন্দু, কোরবানির দিন সর্বপ্রথম ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। আমরা এর আগের ভিডিওতে কিন্তু কোরবানির রাতের সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোরবানির রাত কতটা বরকতপূর্ণ রাত এবং গুনাহ মাফের রাত, দোয়া ফিরিয়ে না দেওয়ার রাত। অতএব এই রাতে আমরা আমলের মাধ্যমে কোরবানির যে ফজরটা, সেই ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। জামাতের সাথে আদায় করার পরে ঈদের নামাজ যাওয়ার পূর্বে আমরা যদি সুযোগ থাকে তাহলে আমরা গোসল করব, মেসওয়াক করব এবং উত্তম পোশাক পরিধান করব, সুগন্ধি ব্যবহার করব। আমরা চেষ্টা করব যে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া। বেশি বেশি তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি বলা, যাওয়ার সময় বলা, আসার সময় বলা, না ওই মসজিদে বসে বা ঈদগাহে বসে বলা। বিশেষ করে ৯ জিলহজ ফজর থেকে ১৩ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে তাকবীর বলা, একবার বলা ওয়াজিব, ৩ বার বলা মুস্তাহাব। সামর্থ্যবান ব্যক্তির জন্য এই দিনে কোরবানি করা। আর এই কোরবানির দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে বনি আদমের সবথেকে প্রিয় আমল হলো কোরবানি করা। আমরা যাদের উপরে কোরবানি আবশ্যক হয়েছে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কোরবানি করার। কোরবানি গোশত থেকে কোরবানি দাতার পরিবার, আত্মীয়স্বজন, দরিদ্র অসহায় সকল মানুষের সাথে ভাগাভাগি করে কোরবানি গোশত খাওয়া। পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এদের খোঁজ খবর নেওয়া, এদের সাথে কুশল বিনিময় করা। সুস্থ, মার্জিত ও শরীয়তসম্মত বিনোদন করা। অর্থাৎ কোরবানির দিন, ঈদের দিন এটা একটা আ মুসলমানদের খুশির দিন। কিন্তু সেই খুশির জন্য এমন কোনো বিনোদন করা যাবে না যেটা শরীয়তসম্মত না। অর্থাৎ মার্জিত শরীয়তসম্মত বিনোদন করা যাবে, কিন্তু শরীয়ত বহির্ভূত কোনো বিনোদন করা যাবে না। দুনিয়া ও আখিরাতের কল্যাণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করা। বিশেষ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলের জন্য দোয়া করা, সকলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই আমলগুলো আমরা ইনশাআল্লাহ কোরবানির দিন করব। এটা হলো করণীয় আমল। এর পরের অংশ হলো কোরবানির দিন যে বর্জনীয় আমল, অর্থাৎ যেসব আমল আমরা করব না। কোরবানির দিনের বর্জনীয় আমলের মধ্যে ১ নাম্বার হলো যে ১০ই জিলহজ এবং এর পরবর্তী ৩ দিন রোজা না রাখা। কোরবানির দিনের বর্জনীয় আমলের ২য় নাম্বার আমল হলো ঈদুল আজহার নামাজের পূর্বে কোরবানি করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাহ ফাইন্নামা যাবাহা লিনাফসিহি ওয়া মান যাবাহা বা'দা আস-সালাহ ফাকাদ তাম্মা নুসুকাহু। আর যে ব্যক্তি নামাজের পরে কোরবানি করলো সে তার কোরবানি পূর্ণ করলো। সুবহানাল্লাহ। তবে নামাজের আগে কোরবানি করা যাবে না। যত্রতত্র করে পশু জবাই করা যাবে না। অর্থাৎ কোন রকম তাড়াহুড়ো করে পশুকে কষ্ট দিয়ে পশু জবাই করা যাবে না। কোরবানির পশুর রক্ত, নাড়িভুড়ি বা উচ্ছিষ্ট ময়লা এখানে সেখানে ফেলে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, সমাজ নষ্ট করা যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বর্জনীয় আমল যে আপনার আমার কোরবানির এমন কোনো একটা অংশ এমন জায়গায় ফেললাম যে মানুষ কষ্ট পায় বা গন্ধ আসে বা কারো ক্ষতি হয়, এরকম কাজ করা যাবে না। কোরবানির পশুর গোশত, হাড় বা অন্যান্য অংশ, অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করা যাবে না। যদি করা হয় তাহলে এটা সম্পূর্ণ সৎকা করে দিতে হবে। কোরবানির পশুর সাইজ বা মূল্য নিয়ে অহংকার করা যাবে না। আমারটা এত টাকা দাম, আমারটা এত বড়, তোমারটা ছোট। এই জাতীয় বিষয় নিয়ে অহংকার করা যাবে না। কারণ আল্লাহর কাছে পৌঁছাবে কিন্তু আপনার আমার তাকওয়া। এই বিষয়টা খেয়াল রাখবেন। টাকার সাথে গোশতর কেজি মিলানো। যেমন আমি আমার গরু কিনছি ৳১,০০,০০০ দিয়ে। ৳১,০০,০০০ গোশত কিনলে কতটুকু গোশত পাই? সেই গোশতর সাথে কোরবানির যে পশুর যে দাম, সেটার সাথে মিলানো, এটা করা যাবে না। কারণ এটা তো কোরবানি দিয়েছেন। এটা তো আপনি কি ঠকছেন, কি জিতছেন, এটা হিসাবই করা যাবে না। এটা আল্লাহর জন্য কোরবানি করেছেন। ঠক জিত এটা দেখা যাবে না, ক্যালকুলেট করা যাবে না। সর্বশেষ বেহায়াপনা অথবা অশ্লীলতা অথবা শরীয়ত বহির্ভূত এমন কোনো বিনোদন করা যাবে না, যার মাধ্যমে গুনাহ হয়।
যার মাধ্যমে কি হয়, আমল নষ্ট হয়ে যায়, এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির দিনের সকল করণীয় আমল করার তৌফিক দান করুক এবং বর্জনীয় সকল আমল বর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।